মশা তাড়াতাড়ি, ঠিক কিনা? আছে, মশা থেকে শিক্ষা আছে। নাম্বার 2, মশা যখন ওড়ে নাকের কাছে কানের কাছে যখন ভনভন করে, ভনভন আওয়াজ হয় না, ওর পাখাটা নড়ে। পৃথিবীর কোন এরকম মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। মশা প্রতি সেকেন্ডে তার পাখার ঝাপটাই হলো 300 থেকে 600 বার। 300 থেকে 600 প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়ায় 300 থেকে 600 বার। বলেন আল্লাহ যে 1000 বছর আগে মশার কথা বলছে, এটা কি কি যৌক্তিকতা আছে না? আছে না নাই? বলেন আছে না নাই? আরেকটা কারণ, সেটা হলো নমরুদ মরছে কিসের কামড় খায়? বলেন কিসের কামড় খায়? মশার কামড়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কালাম কি তেলাওয়াতের দরকার আসেনি? আসেনি? আমরা আল্লাহর কালামের তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের পাবনার ভাষা খুব ভালো লাগে, ফাগুল হয়তো মাহালুকা, এত সুন্দর ভাষা। তরকারি না দিচ্ছু নাকি কি পায়? তরকারি তরকারি লেজে ছুস না? হ্যাঁ, এত সুন্দর ভাষা, ভাষার মধ্যে কিন্তু মজা আছে। বলি আলহামদুলিল্লাহ। পাবনার ভাষা বোঝা যায়, কিন্তু নোয়াখালীর ভাষা আরো বেশি বোঝা যায়। হ্যাঁ, সুন্দর করে। সব ভাষার মধ্যে মজা খেয়ে দিয়েছেন। বলেন তো মজা খেয়ে দিয়েছেন? আমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করবো না? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে কি লাগে? নামাজে কিসের তেলাওয়াত লাগে? লাগে তেলাওয়াত লাগে। তেলাওয়াত ছাড়া কোনো জায়গা নাই। এই জন্য কোরআন তেলাওয়াত আগে শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন, একটু মনোযোগের সময় শুনবেন। এই কালাম তেলাওয়াত করেই সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, যে লোকটা রাসূলকে মারার জন্য গেলেন, কিন্তু মারতে গিয়ে মারতে পারলেন না, হেরে গেলেন কিসের? তেলাওয়াতের কাছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক যখন রাসূলকে মারতে গেছেন তরবারি নিয়ে, আবু জাহেল বলে ফেলল, আমর ইবনে হিশাম বলে ফেলল, কে মারবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহকে। তরবারি উঁচু করে ওমর ফারুক বললেন, আমি মারবো। রওনা দিয়েছেন তিনি, কিন্তু পারলেন না, কারণ তার কানের মধ্যে ঢুকে গেছে আল্লাহর কালামের তেলাওয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আয়াত যখন শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি আটকাতে পারলেন না। আয়াতগুলো নিয়ে গিয়ে নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে তরবারি নবীর পায়ের কাছে রেখে দিয়ে বলছে, আল্লাহর নবী, আপনাকে আজকে হত্যা করতাম, কিন্তু পারলাম না, কোরআন তেলাওয়াত আমাকে হারায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর কি মানুষ হয়ে গেলেন দেখেন, কি ব্যক্তি হয়ে গেলেন তিনি। রাষ্ট্রের তহবিলে কিছু মধু ছিল। রাষ্ট্রের তহবিলে কি ছিল? মধু ছিল। সেই মধুটা রাষ্ট্রের তহবিলই ছিল, তার মধুর প্রয়োজন। তিনি অসুস্থ, মধু তাকে শরীরে প্রয়োগ করতে হবে, মধু নিচ্ছেন না। তিনি বললেন, জনগণ আমাকে যতক্ষণ পর্যন্ত রায় না দেবে, আমার এই মধুটা নেওয়া আমার জন্য হারাম। জনগণ যদি আমাকে জায়েজ বলে দেয়, আমি তখন মধুটা আমি নিতে পারবো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক ছেলে বাজার থেকে ছোট্ট ঘোড়া কিনে এনেছেন। তিনি ঘোড়াটাকে বড় করে বিক্রি করবেন, মোটা তাজা করে বিক্রি করবেন। তার ছেলে ঘোড়া কিনে আনছে, কিন্তু ঘোড়াটাকে ঘাস খাওয়ায়। ওমর ফারুক যেখানে থাকেন সেটা হলো রাষ্ট্রের জায়গা, তার পিছনে একটা রাষ্ট্রের জায়গা আছে, সেখানে ঘাস জন্মায়। সেই রাষ্ট্রের জায়গার উপরে যে ঘাস জন্মায়, সেই ঘাস তার ছেলে সেই ঘোড়াকে খাওয়ায় আর ধীরে ধীরে বড় করে। ঘোড়া যখন বড় হয়ে গেল, মোটা তাজাকরণ করার পর ঘোড়া বিক্রি করতে গেছে লাভ করার জন্য, বাজারে বিক্রি হয়ে গেছে। কিন্তু যেদিন বিক্রি হয়েছে, সেদিন ওমর ফারুকের বাড়ি থেকে বের হন না, আমার ছেলে আগে আসুক। দরজার মুখে দাঁড়ায় আছেন। সামনে ছেলে যখন দাঁড়ায় আছে, ছেলেকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, ঘোড়া কোথায়? বিক্রি করেছি। কিনছো কত? এত। বিক্রি করছো কত? এত। লাভ হয়েছে কত? এত। এই লভ্যাংশের টাকাটুকু রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ ঘোড়া তোমার হতে পারে, কিন্তু ঘাস হলো রাষ্ট্রের জায়গা। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ।
কি কিসের তেলাওয়াত? বলেন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রের কিছু মধু পেলেন ভাগে, সেই মধুটা আবার 5 ভাগে ভাগ করে তিনি প্রতিবেশীদের মাঝে সমান করে দিবেন। মধুর বোতলটা নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, বেশি দিন কিন্তু আগের কথা নয়, ওমর ফারুক ছিলেন 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। কয়টা রাষ্ট্র বলেন? 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি। হাতের মধ্যে মধু নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, এই মধুর বোতলে 5টা ভাগ করবে, আমাদের একটা অংশ আর বাকি 4টা অংশ প্রতিবেশীর মাঝে বন্টন করবে। বউকে দায়িত্ব দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আবার বলছেন, স্ত্রী মন খারাপ করা যাবে না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না, আমি অন্য কাউকে দেব। বলুন, কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে পরিবেশ কেমন হবে? কিছুই হবে না। আপনাদের বউরা সব রাবেয়া বস্তি হয়ে বসে আছে, কোন গন্ডগোল করবে না, না? হ্যাঁ, লাগবে কিছু, লাগবে নাকি? লাগবে কিনা? তুমি সংসার করবো আমার সাথে, এত সন্দেহ করো? কিচ্ছু বললেন না তার স্ত্রী, মধুর বোতলটা নিলেন। কিন্তু মনক্ষুণ্ণ তো স্বাভাবিক। মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর একজনের কাছে গিয়ে বললেন, ও আমার প্রতিবেশী ভাই, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, এটাকে তুমি সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ 4 জনকে দিয়ে দিবা। তিনি তার অংশ, মধুর বোতল নিয়ে তার অংশটুকু নিয়ে বউয়ের সামনে এসে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ডাউট করি না, আমি তোমাকে একটাবারের জন্য সন্দেহ করে আমি তোমার কাছ থেকে মধুর বোতল ফেরত নেই নাই। মধুর বোতলটা ফেরত নেওয়ার উদ্দেশ্য হলো, মধু হলো তরল জিনিস, এটাকে ভাগ করতে গেলে, এটাকে যখন তুমি ভাগ করতে যাবে সেই সময় কিছু মধু তোমার হাতে লেগে যাবে। সেই মধুটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে তুলে দিয়েছি। কিসের তেলাওয়াত? কোন কিসের তেলাওয়াত? কোরআন। তেলাওয়াত করলে মানুষ ভালো হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনটাকে বুঝবো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু কোরআন তেলাওয়াত হয় আমার দেশে কখন জানেন? মানুষ যখন বোঝা যায়, যখন মানুষ কি হয়, হুজুর কিছু ভাড়া করে আনো তো, আল্লাহ ঠেকা করছে তোমার ওই ভাড়া করা তেলাওয়াত আল্লাহ কবুল করান। কি কথা কি বুঝতেছেন আপনারা? সারা জীবন আকাম কুকাম করে বেরিয়েছ, কোরআন নাযিল হয়েছে বড় লোকের জন্য, জিন্দা লোকের জন্য, জিন্দা লোকের জন্য কোরআন নাযিল হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআন তেলাওয়াত করি তো ওমর ভালো হয়েছে। একজন সাহাবী নবীর সামনে বসে বসে কাঁদে। রাসূল বলেন, সাহাবী কাঁদো কেন? হুজুর, আপনি বলেছেন ইসলাম কবুল করলে সব গুনাহ মাফ হয়, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। কি গুনাহ? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। রাসূল বললেন, কেমনে খুন করেছে বলো তো? নবীজি আবার শুনতেন, কেউ কোনো কথা বলা শুরু করলে অনেক লম্বা সময় চুপ থেকে শুনতেন। দেখবেন না সমাজে কিছু লোক আছে শুনতে চায় খালি কয়, এরকম আছে না? কিছু লোক আছে না? রাসূল এরকম ছিলেন, রাসূল শুনতেন লম্বা সময় নিয়ে। বসো, কি বলতে চাও বল। আমার নবীজি সামনে থেকে বসায় দিলেন, চোখে তারা পানি টলমল করছে, কাঁদতেছেন। রাসূল বলছেন, কেঁদো না সাহাবী, কি হয়েছে বলো। তিনি বলছেন, হুজুর, আমি যেদিন থেকে দিন গ্রহণ করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত কোন রাত আমি ঘুমাতে পারি না। একটা বারের জন্য, একটা রাতের জন্য আমি ঘুমাতে পারি নাই। একটা কারণ, সেটা হলো ইসলাম গ্রহণের পূর্বে কোনোদিন মনে হয় না এমন কিছু, কিন্তু যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন মনে হয় পিছন থেকে আমার সেই মেয়েটা ডাকতেছে আব্বা আব্বা বলে। কি করেছে বলো তো? খুঁজো। আমি আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান হলো সেই সময় বললাম, বাবার বাড়ি যাওয়ার সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। পাঠায় দিলাম, সন্তানটা মেয়ে হয়েছে, বউটা আমাকে আড়াল করে সন্তান মেয়ে হয়েছে না বলে সন্তান মৃত হয়েছে। সন্তানটাকে পাশের বাড়িতে রেখে সন্তানকে ধীরে ধীরে আমার আড়ালে বড় করেছে। 6 বছর দেখি নাই কোনোদিন। হঠাৎ করে একদিন আমার সামনে পড়ে গেল, চট করে ধরলাম, আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো হাত পা, চট করে ধরে বউয়ের সামনে হাজির করলাম। বউটা আমার থরথর করে কাঁপে আর বলে, সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো, সন্তান তো আমাদেরই। আমি দারুণ খেপে গেলাম।
অগ্নি শর্মা হয়ে গেলাম, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে মেরে ফেলার জন্য প্ল্যান করলাম, সূক্ষ্ম অভিনয় শুরু করলাম। মেয়েটাকে কোলের মধ্যে আদর করলাম। মেয়েটা বলছে, বাবা তুমি তো খুব ভালো, আমার মা তোমার সঙ্গে কেন পরিচয় করে দিল না? হুজুর, আমার সন্তানটা আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে আমাকে চুমা খায়, আমাকে আদর করে। পরের দিন সকালবেলা বললাম, মা তোমাকে আজকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। সে পাগল হয়ে গেল, ছটফট করছে। মাকে বললাম, মা আমাকে সাজিয়ে দাও। বউটা আমাকে সাজিয়ে দিল তার মেয়েকে। শ্বাসরস করে মেয়েটাকে নিয়ে আমি যখন রওনা করলাম, চুমা দিলাম, আদর করলাম, নিয়ে আমার সঙ্গে রওনা দেওয়া শুরু করলো। কিন্তু সন্তান তো জানেন আমি কেমন পাষাণ পিতারে। হুজুর, আমি সন্তানকে নিয়ে আমি রওনা দিয়ে জঙ্গলের দিকে চলে গেলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়ে বলছে, বাবা এইদিকে যাও কেন, তুমি নানির বাড়ি না যাবা? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে সামনে গিয়ে আমি ঠিক দুপুর বেলা কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা আমাকে বলছে বারবার, বাবা নানির বাড়ি কখন যাবে, নানির বাড়ি কখন যাবে, গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন করি হুজুর, সে মেয়েটা আমার দাড়ির ভিতরে মাটিগুলো ছিটকে এসে পড়ে, আর আমার মেয়েটা আলতো করে সেই দাড়িগুলো সাফ করে দেয় আর বলে, বাবা নানার বাড়ি কখন যাবা? আমার ঘর্মাক্ত দেহ কোদাল মারতেছে, শরীরটা ঘেমে ঘেমে যাচ্ছে, আমার ঘামগুলো টপ টপ করে পড়তেছে। গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেওয়ার বলে, বাবা গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, এবার মেয়েকে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা বিশ্বাস করে নিয়েছে। আমার মেয়েটা একটা মুচকি হাসি দিল। মুচকি হাসি দিয়ে যখন গর্তের কাছে চলে গেছে, গর্তের কিনারে গিয়ে উকি মেরে যখন দেখতেন, আমি পিছন দিকে চলে আসলাম। এমন জোরে সহজের আঘাত করলাম, এক আঘাতে এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে যখন পড়ে গেছে, চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে এই জায়গায় কেন এনেছো। আজকে আমার কথা সত্য হয়ে গেছে, তুমি আমাকে মেরে ফেলবে। বাবা তোমার কাছে একটাবারের জন্য, আজীবনের জন্য একটাবার প্রাণ ভিক্ষা চাই। আজকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমৃত্যু এই চেহারা তোমার সামনে আমি কোনোদিন দেখাবো না। বারবার আমাকে আপত্তি বিনীত করলো হুজুর, কিন্তু তৎকালীন সমাজের কারণে, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে দিলের মধ্যে কোনো রহমত পয়দা হলো না, মায়া পয়দা হলো না, মহব্বত পয়দা হলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়া সন্তানটার কলিজা বড় বড় যখন পাথর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আব্বা আব্বা করে চিৎকার করে ডাকলো। মায়া দয়া হলো না, নিচের হাতি পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। হুজুর, কয়েকটা রাত আজকে ঘুম হয় না আমার। বারবার সন্তানের ডাক যেন আমাকে ডাকতেছে, কে যেন পিছন থেকে ডাকে, এরকম মনে হয়। রাসূল সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, সাহাবী রে, দিন গ্রহণ করার কারণে তোমার এত বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। আমার ভাইরে, অসংখ্য মানুষগুলো, যে সমাজের মানুষগুলো নিজের মাকে বিয়ে করত, সৎ মাকে বিয়ে করত, কাবাকে সামনে রেখে চতুর্দিকে তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত, সেই মানুষগুলো সোনার মানুষের রূপ নিলেন। আবু বকর তৈরি হলো, ওমর তৈরি হলো, আলী তৈরি হলো, ওসমান তৈরি হলো। এই যে জগৎধন্য মানুষগুলো সেই সমাজ থেকে বের করে টেনে এনেছেন কিসের তেলাওয়াত দিয়া? ইয়াতলু আলাইহিম আয়াতিহি কি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। জোরে বলি আল্লাহু আকবার। এক নাম্বার তেলাওয়াত। এক নাম্বার কি? তেলাওয়াত। কয়টা কাজে লস নাই? চলতেছে কয় নাম্বার? এই এক নাম্বার টেনে নিয়ে যত 2 দিন আরো বহু কথা ছিল, এখন তো সময় নাই। ঘুরে দেখবো না? আচ্ছা দেখলাম না, আসেন দোয়া করি। না না খুবই সুন্দর বলি আলহামদুলিল্লাহ। শীত কি একটু বেশি পড়ছে না? শীত এর চেয়েও বেশি ছিল, এর চেয়েও বেশি ছিল, কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে, আমি তো ওইদিকে ছিলাম, মনে হচ্ছে কুয়াশা খুব পড়তেছে, কুয়াশা পড়েছে মনে হয়, কুয়াশাটা রেস্ট্রিকশন। জি, যাই হোক, আপনারা যারা এসেছেন মাহফিলে, আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে সবাইকে কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? নামাজ বাদ দিয়া? হ্যাঁ, নামাজে তেলাওয়াত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক
তুমি আল্লাহ, দিয়া দাও। জোরে বলে আমিন। হাত নামান। কষ্ট পেলে? কষ্ট পেলে? আচ্ছা, সম্মানিত ভাইরা, নামাজ পড়লাম, বাপ মাকে ভাত দিই না, এরকম সন্তান তো সুজানগরে নাই মনে হয়। আছে, কিন্তু পীর বাবার দরবারে গুরু পাঠায়। পীর বাবার দরবারে কি পাঠায়? গুরু পাঠায়। যে গরু পাঠায় সে আরেক বলদ, যে ছাগল পাঠায় সে আরেক রাম ছাগল। আছে না নাই? বাবার দরবারে গিয়ে সেজদা মারে, বাবা বাঁচাও। ওই বাবা বাদ দিয়া তোমার বাপকে বলো, আব্বা তুমি আমার জন্য দোয়া করো, একদম আরশ আজিমে এই দোয়া পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইজানের তো আব্বা নাই না? দুইজনই নাই। আহা, আপনি সবার বড় না? আপনারও বড় আছে? মাশাআল্লাহ। সাধক ভাই সবার ছোট? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই পরিবারকে দ্বীনের জন্য কবুল করে দাও। আমিন। বহু ধনী তো আছে দেশে, আমরা তো গোটা দেশে যাই। গতকালকে ছিল হলো হারামাইন গ্রুপের যিনি চেয়ারম্যান মাহতাবুর রহমান, তার বন্ধু আব্দুল করিম এনআরবির চেয়ারম্যান, তাদের প্রোগ্রাম গতকালকে সিলেটে, সিলেট বিভাগের সবচেয়ে বড় মাহফিল গতকালকে ছিল। তো অনেক দেশের তো অনেকের সাথেই দেখা হয়, পরিচয় হয়। কত বড় 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 গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক তারা, কিন্তু দ্বীনের ব্যাপারে তাদের আগ্রহ কম। আজকে যদি ধনীরা যদি দ্বীনের দিকে ঝুঁকে পড়ত, দেশ আজকে অপসংস্কৃতির আগ্রাসনের শিকার হতো না। যখন আসলাম মাদ্রাসার সামনে, যখন দাঁড়ালাম, বুকটা শীতল হয়ে গেল। খুব সুন্দর, এত সুন্দর একটা মহৎ উদ্যোগ তিনি নিয়েছেন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকল সম্পদ যেন কল্যাণে ব্যবহার হয়। মানুষ খায় কতটুকু? খায় বেশি, খায় কি মানুষ বলেন তো? বেশি তো খায় না। সম্পদ যেন কল্যাণে আসে, সম্পদ যেন কাজে আসে, আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। রাসূল কালকে হাদিসটা বলেছি আমি, রাসূল বলেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সম্পদ আসতো, আমি 3 দিনও রাখতাম না, 3 দিনের মধ্যে এগুলো সব খরচ করতাম মানবতার কল্যাণে। আল্লাহু আকবার বলেন। রাসূল তো রাখেন নাই। মক্কার সবচেয়ে ধনী তিনি ছিলেন, খাদিজাকে বিয়ে করলেন, সবচেয়ে ধনী হলেন মক্কার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। সব দিয়ে 3 মাস পর্যন্ত না খাওয়া। কয় মাস? চুলে আগুনে জ্বলে নাই। বিশ্বনবীর ঘরে, বিশ্বনবীর ঘরে। আল্লাহু আকবার বলেন। এই যে সম্পদটাকে কাজে লাগাবো কার পথে? আল্লাহর পথে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ মাকে ভাত দেওয়ার দরকার আছে না নাই? শুধু ভাত দিলেই হবে না, সেবা করা দরকার? এটা প্রশ্ন করি, মা বড় না বউ বড়? হ্যাঁ, মা বড়। ভালো করে কর, মা বড় না বউ বড়? মা বড়। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড় না। দেখেন ঠিক কইছে, তাই তো, তাই তো। মাহফিলে আসলে মার জন্য খুব দোয়া করে, কিন্তু বাড়িতে গেলে বউ মহাজন হয়ে যায়। আসতে কোন কেন? মার দাম আছে, বউয়েরও দাম আছে। বউ তো সন্তানদের মা, ঠিক আছে, কিন্তু মা সমান কোন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এখানে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। কোন স্ত্রী যদি আপনাকে তার মা থেকে, আপনার মা থেকে যদি সম্পর্ক ছিন্ন করার যদি কোনো চিন্তা করে, একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনি আপনার মা থেকে যদি ছিটকে পড়েন, পৃথিবীর সবচেয়ে বড় বরকত থেকে আপনি ছিটকে পড়লেন। এটা করা যাবে না, কখনো না। মাকে ভাত দেয় না, মার পাশে দাঁড়ায় না। এই নাটনে মাহফিল ছিল গত বছর। একজন বৃদ্ধা মা, 72 বছর বয়স, আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা হাতে একটা চিঠি লিখেছেন। আমাকে বলছেন, হুজুর আমার বয়স 72 বছর, 3টা ছেলে 1টা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলেও বিয়ে করে নিয়েছে। এই 3টা ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে। আমার বয়স 72 বছর, এই বুড়া বয়স আমি নিজে রান্না করে খাই। আর আমার ছেলেদের ঘর থেকে যখন রান্না বান্না হয়, সে রান্নার ঘ্রাণ এসে আমার নাকে ধাক্কা খায়। হুজুর দোয়া করবেন,
আমার সন্তানদের কলিজাটা যেন নরম হয়ে যায়। আমার বন্ধুগণ, অথচ সেই মা যখন ওই সন্তান চারটা যখন ছোট ছিল, ওই সন্তান চারটা যখন ছোট ছিল, যখন ক্যা ক্যা করে কাঁদতো, শীতের মধ্যে ঘন ঘন পেশাব পায়খানা করে দিত, সেই কঠিন সময়গুলোতে মা এক হাড়ি রেঁধেছেন না 4 হাড়ি রেঁধেছেন? এক হাড়িতে খাওয়াইছেন। এক হাড়িতে মা 4 সন্তানকে খাওয়াতে পারলেন, কিন্তু 4 হাড়িতে এক মার খাবার জোটে না। কি আমি কি ভুল বলছি? মাকে ভাগ করে নেয়। মাকে কি করে নেয়? ভাগ করে নেয়। তোর কাছে 7 দিন, তোর কাছে 3 দিন, তোর কাছে 10। কি আসতে না কেন? ছোট লোক 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে ভাগাভাগি। কিসের ভাগাভাগি এখানে? মা তার বোন যে ঘরে যাবে সেই ঘরে মা যাবে। কি আসতে পার কেন? যে ঘরে মা দেবে সেই ঘরে বরকত, সে ঘরে কি বরকত। এগুলো করা যাবে না। আপনি কি জানেন, মা যদি সিগন্যাল দেন আমার সন্তান ভালো, আল্লাহ বলবেন আমার ওই বান্দা ভালো। বাপ যদি বলেন যে আমার ছেলেটা ভালো, আল্লাহ বলবেন এই বান্দা আমার ভালো। রাত 3টার দিকে আমি গত বছর একটা মাহফিলের স্মৃতিচারণ করছি। রাত 3টার দিকে আমার সঙ্গে দেখা হয় না বহুদিন। মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। 3টার দিকে আমি মাহফিল করে মাকে ফোন দিলাম। 1টার দিকে, মা আমি আসতেছি। বুড়া মানুষ, বাবা আসবা তুমি? হ্যাঁ। মোটামুটি 4টা বেজে গেল। দরজায় গিয়ে নক করলাম। চট করে দরজা খুলে দিয়েছেন। বললাম মা তুমি কি ঘুমাও নাই? মা বলতেছে বাজান তুই কি খাবি? আমার তো টেনশন হয়েছে, রান্না বান্না করছি। কিন্তু আপনি 3টার দিকে আপনার বউকে যদি বলেও যদি বলেন আমি আসতেছি 4টার দিকে আসতেছি, রান্না বান্না করবা, ঠান্ডার মধ্যে রান্না বান্না করা যায়? একটা মানুষ কোনোদিন সন্তানের কাছে অভিযোগ কখনো দেয় না, তিনি হলেন মা। শাড়ি দিবেন না, কোনো ক্লেম নাই। কোনো কিছু কিনে দিবেন না, কোনো ক্লেম নাই। কিন্তু আপনি যদি কম দামি শাড়িও যদি কিনে দেন, কম দামি কোনো কিছু যদি নিয়ে যান, সেই মাটা সেই শাড়িটা একে ওকে দেখে আর বলে জানো আমার ছেলেটা এই কাপড়টা আমার দিছে, খুব খুশি। মা খুশি হয়ে যান। কিন্তু আপনার বউকে আপনি 4 ভরে পেটা স্বর্ণের চেন দিয়েছেন, বলবে তুমি আমার এই কেটে কি চেন দিলা? অমকের বউরে 6 ভরে স্বর্ণের চেন দিয়েছে। ভাইয়ের জন্য আপনি একটা কিনে দিয়েছেন, সে বলবে আমার ভাই কি কিনে আনছে, দাম কম। পৃথিবীর আপনি কোন মানুষকে খুশি করতে পারবেন না, কিন্তু মা এমন একটা সম্পদের নাম, যার হারিয়েছে সেই তো বুঝতেছে, সেই তো টের পাচ্ছে। কিন্তু আপনার মার কাছে গিয়ে যদি আপনি সামনে গিয়ে শুধু যদি বলেন মা তোমার জন্য একটা আপেল কিনে আনছি, মা আপেলটা দেখে বলবে দে আপেলটা আমার হাতে দে। ছুরি দিয়ে কাটবে, বটি দিয়া কেটে কেটে টুকরো টুকরো করে বলবে বাজান তোর মুখটা শুকনা, তুই খা, তুই বেঁচে থাক। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের মুখে কোনো কিছু না তুলে নিয়ে সন্তানের মুখে তুলে দেয় একমাত্র কে? মা। শুধু মানুষের মধ্যে না, প্রাণীগুলোর দিকেও তাকান আপনি। এতগুলো খাবার নিয়ে, সবগুলো খাবার একটা পাখি তার বাচ্চাগুলোকে খাওয়ায় দেয়। এই মাতৃত্ব, এই মহাব্বত কে তৈরি করে দিয়েছেন? আর সেই মা তোমার কাছে বিরক্ত হয়, সে মা তোমার কাছে বিরক্তকর মনে হয়, সে মাকে খাবার দিতে নিয়ে তোমার কৃপণতা আসে, হিসাব করে এত দিতে পারবো না। বাপ মার খরচে কোনো হিসাব নাই, ঠিক কিনা? যা লাগবে বাপ মা এরকম কিছু চাইও না যে তুই আমার আকাশের চাঁদ দে, এরকম কিছু জীবন কি কোনো বাপ মার আছে না? বরং আপনি বেশি টাকা দিলে বলে এত লাগে না আমার, তুই নে এটা, তুই এটা কর, এত খরচ করিস কেন, ধমক মারে উল্টা, ঠিক কিনা? পৃথিবীতে 2জন মানুষকে কম দিয়ে সন্তুষ্ট করা যায়, সে 2জনকে বলেন বলেন কে? মা আর বাবা। আসুন না আমরা চেষ্টা করি হক গুলো আদায় করার জন্য। জি বাবার কথা বলা দরকার না, কে যেন কি করলো এখানে। আচ্ছা একটা প্রশ্ন করি, মা বড় না বাপ বড়? বাপ ছোট। আজ থেকে বাপ ছোট। আচ্ছা বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? হ্যাঁ হ্যাঁ, মায়ের দাম বেশি আর বাবার দাম নাই। আচ্ছা বাপ মা যদি নামাজে দাঁড়ায়, ইমাম কে হবে? বাবা।
তোমার দাম যে বেশি, মা কি ইমাম বানান? এখন কোন কার দাম বেশি, ইমামের দাম বেশি না মসুলের দাম বেশি? আচ্ছা, পরিবারে গন্ডগোল লাগছে, একটা বিচারে বসবে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব বসছে, বিচারপতি কে? বাবা। কেন মাকে বানান? তাহলে বিচারপতির দাম বেশি না বিচার প্রার্থীর দাম বেশি? কি বলেন? হ্যাঁ, তাহলে বাবার দাম বেশি, মায়ের হকটা বেশি। মায়ের কি হক বেশি? দুধ খাওয়াইছে, বাপরে করতে হয় নাই। তারপরে মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন, করতে হয় নাই। পেটে ধারণ করা কি যে কষ্ট। যারা বাবা হয়েছেন তারা কিন্তু স্ত্রীর দিকে তাকালে অনেকটা টের পান কষ্টটা কি। একটা জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষের পেটে টানা, নড়াচড়া হয় না, ডান কাত হলে বাম কাত হয় না, বাম কাত হলে চিত হয়ে শোয়া লাগে, পিঠ লেগে যায়। ভিতরে শুধু খেলে ৪,৫০০ বার মার কলিজায় গিয়ে আমরা লাফি মেরেছি পা দিয়া। কত হাজার বার? ৪,৫০০ বার। সায়েন্স বলছে ৯ মাসে। সে মার হক আপনি কি দিয়ে আদায় করবেন? আপনার গায়ের চামড়া তাও হবে না, এক ফোঁটা ঋণ শোধ হবে না, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আসুন সে আব্বা আম্মার সঙ্গে আমরা ভালো আচরণ করা শিখি। আর যদি পারেন বউকে পিটাবেন। কি বউ কি পিটানো যাবে? মাদের করে যে তখন পারেন, হুজুর এতক্ষণ তো লাইন ভালোই ছিল, এই দিকে আসলেন কেন? যে বউ নামাজ না পড়ে আপনি কি করবেন? মারবেন? হ্যাঁ, শাসন করাই লাগবে, মারা যাবে না। শাসন করতে পারেন কিন্তু মারবেন কেন? বলবেন, আপনি চোখ রাঙিয়ে বলবেন, চোখের ভাষায় কথা বলবেন। বউকে মারা লোক তো খুব ভালো না? যারা সমাজে বউকে মারে তার সমাজে খুব প্রশংসা আছে না তাদের? জানো লোকটা খুব ভালো, বউকে পিটায়, এটা খুব প্রশংসা। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? তবে 4টা কারণে বউকে মারা যাবে। কয়টা কারণে শুনবেন? শুনবেন? মারার জন্য? দেখছেন মারার জন্য? হ্যাঁ, যারা কইছে হ্যাঁ ওরা ওদের বউই নাই। বলেন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন কে বড়? বউই বড়। তুমি কত বড় চেয়ারম্যান জানা আছে? তুমি বসো। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, সব জানা আছে আমার, বসো। কি ঠিক আছে কিনা বলেন? বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। স্ত্রী স্ত্রী শ্রেষ্ঠ সাথী কে বানায় দিয়েছেন? কে বানায় দিয়েছেন? স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে মর্যাদা দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবেন। দাম দিবেন না দাম পাবেন না। আম্মা জান আয়েশা বলেন রাসূল আমাকে মাঝে মাঝে হাত পা টিপে দিতেন, সুবহানাল্লাহ বলবেন না? সেবা করতেন। 4টা কারণে মারা যাবে। নাম্বার 1, স্ত্রী যদি নামাজ না পড়েন। নাম্বার 2, রোজা যদি না রাখেন। নাম্বার 3, যদি কি বলে স্বামীর যদি আনুগত্য না করেন। নাম্বার 4, সে যদি সতীত্বের মর্যাদা যদি না রাখে, সতীত্বের হক যদি আদায় না করে, সতীত্ব যদি না রাখতে চায়, পর্দায় যদি না থাকে। এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন। তবে মারার ক্ষেত্রে শর্ত হলো পকেটে যে মেসওয়াক থাকে সেটা হচ্ছে 9 ইঞ্চি মেসওয়াক। এই 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে আপনি তাকে মারতে পারবেন, তবে মুখে নয়, নাকে নয়, কপালে নয়, বুকে নয়। 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি কোনো মানুষের সামনে যদি তার বউকে মারতে নেয়, দেখে কি বলবে? মারে না সোহাগ করে। লাইনে ছিলেন, উপায় নাই, মারা যাবে না। স্ত্রীকে মারা ঠিক না। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রচুর কুয়াশা পড়ছে, আপনার গায়েও পড়ছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আর 2টা, হ্যাঁ জি জি জি, হ্যাঁ। ওয়া আকামুস সালাহ, নাম্বার 2 হচ্ছে যারা নামাজ কায়েম করবে। যারা কি করবে? নামাজ কায়েম করবে। জি, যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে এবং নামাজ কায়েমের যারা সংগ্রাম করবে। আমার দেশে কি নামাজ কায়েম আছে? আমার দেশে কি নামাজ কায়েম আছে? নামাজ কায়েমের সংগ্রাম করা ফরজ। নামাজ কায়েমের সংগ্রাম করা কি ফরজ? এটা 2 নাম্বার। নাম্বার 3 হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। যারা আল্লাহর পথে খরচ করে গোপনে প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে। বাম হাত দিয়েছে ডান হাত জানে না, ডান হাত দিয়েছে
বাম হাত জানে না, আল্লাহ পাক বলছেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। শেষ, ও অটো পাসের মতো হয়ে গেল। এরকম শ্রোতাই তো দরকার। আলহামদুলিল্লাহ, উনি ফজর পর্যন্ত থাকতে রাজি আছে। জি আলহামদুলিল্লাহ। মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। একটা প্রশ্ন আসছে, অন্য মানুষের সম্পদ বা জমি জোরপূর্বক যদি কেউ দখল করে খায়, এর সম্পর্কে আল্লাহর শাস্তি সম্পর্কে কঠিন। আচ্ছা, হ্যাঁ, সম্পদ যদি কেউ এক বৃহৎ পরিমাণ, বুখারী শরীফের হাদিস আসছে যে যদি কেউ কারো সম্পদ, যদি এক বৃহৎ পরিমাণ সম্পদ যদি কেউ কারো জবরদখল করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপরে 7 তবক আসমান জমিন চাপায় দিবেন। যেরকম নাউজুবিল্লাহ। আবার কারো জমিতে না হাঁটতে দেওয়া, আপনার সম্পত্তি কিন্তু আপনি হাঁটতে দিচ্ছেন না, খোঁটা মারতেছেন। খোঁটা মারা লোক তো মনে হয় সোজা গল্প শুনুন নাই, আসে না? আপনি হাঁটতে দিচ্ছেন না, কিন্তু কাকে হাঁটতে দিচ্ছেন না? কার বান্দা? কার বান্দা? আর জমিটা মূলত কার? আজকে সিএসআরএস এমআর এর নামে আজকে আপনার নামে আছে, কিন্তু মূলত জমিনের মালিকানা কার? আপনি আল্লাহর বান্দাকে আটকে রাখতে পারেন না। কিন্তু জমিও জবরদখল, এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না। আল্লাহ পাক তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও। মাদ্রাসা 250 ছাত্র, আজকে 10 জন ছাত্রের মাথায় দস্তারবন্দি হলো, 10 জন হাফেজ কোরআন। যার সিনায় কোরআন থাকে আল্লাহ তার স্পেশাল বান্দা। আল্লাহু আকবার বলেন। কি বান্দা বলেন? স্পেশাল বান্দা, তাদের আল্লাহর একদম নির্বাচিত বান্দা। হাফেজদেরকে সম্মান করবেন, আল্লাহ নিজেও হাফেজ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ নিজে হাফেজ, হাফেজদেরকে সম্মান করবেন। এই পৃথিবীতে আমাকে যদি কেউ প্রশ্ন করে সবচেয়ে সম্মানিত লোকটাকে, আমি বলি হাফেজ, এক নাম্বার। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলে দিলাম তো, 7 তবক আসমান জমিন তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস এটা। আপনি মনে ঘুমিয়েছিলেন, অনেক রাত হয়ে গেছে তো। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আমার আজকে বিশ্বাস যে আজকের মাহফিলে যারা আসছেন না, একদম খাস শ্রোতা, একদম যারা ওই যে ধান আর চিটা আছে না, চিটাগুলো কি চলে যায়, ঠিক আছে, বিক্রি হয়, কিন্তু কাজের না তো। কিন্তু আজকে যারা আছেন চিটা বাদে সব ধান, বলি আলহামদুলিল্লাহ। দেখে তো টের পাওয়া যায়। তো থাকুন, আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে দোয়া করবো। এটা এমন মাহফিল, এই মাহফিলে কোনো কালেকশনও নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? কালেকশন মুক্ত মাহফিলের একটা বরকত আছে আলাদা। আল্লাহ তুমি এই মাহফিলকে বরকতময় করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। শাহাদাত ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আমার ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আপনার আব্বা আম্মাকে দেখছেন তো না? মনে আছে? ও তাহলে তো আপনি, ও আচ্ছা, জি, ও জি জি, ওর মাত্র ছিলেন। হ্যাঁ, আমি তো দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জি, আল্লাহ পাক দুজনকে জান্নাতুল মেহমান বানায় দেন, দুজনকে যুগল এক জান্নাতে তাদেরকে আল্লাহ পাক মেহমান বানায় দেন। যে আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করব। এটা যে কি ফুল বাগান সাজিয়েছেন আপনারা, এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন। সবকিছু মানে অবহেলা হলেও মাদ্রাসার যেন কোনো অবহেলা না হয়। এটা বাগান, এটাই কাজে আসবে সেদিন। এইটা আজকে বীজ বপন করে এরা হাফেজ হবে, এরা হাফেজ বানাবে। কিয়ামত পর্যন্ত আপনার এই ব্যবসা, তিজারাতাল লান তাবুর, এই ব্যবসায় কোনো লস নাই। দুনিয়ার ব্যবসায় লস হয়। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আপনি দোয়া করে দেন। রূপগঞ্জের মানুষ আপনি, নারায়ণগঞ্জ, তারপরে আপনার বাড়ি কোথায়? আটঘরিয়া, টেবনা। হ্যাঁ, তারপরে আপনার বাড়ি যেন কোথায়? এখানে আশেপাশে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আসুন আমরা আল্লাহর কাছে যাবো, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যে শাহাদাত ভাই তার একটা ছেলে, কই ছেলেটা? কই? ও চলে গেছে, ঘুম ধরছে মনে হয়, অনেক রাত হয়েছে।
জি আমি সাদত ভাইকে দেখছি। শোনেন, ওয়াজ শোনার মজা কিন্তু সামনে বসে কিন্তু ওয়াজের মজাটা পাওয়া যায়, মঞ্চে কিন্তু অতটুকু মজা পাওয়া যায় না। সাদত ভাই তো চালাক, কোনো কিছুতে লস করতে রাজি না। আলহামদুলিল্লাহ, আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। জি আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم